ভারতের দুর্গম পাহাড়ি এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানকার একটি গুহা থেকে উদ্ধার করা হয়েছে 2 শিশু সহ এক রাশিয়ান নারীকে। কিভাবে সেখানে গেলেন তারা, কেনই বা এতদিন ছিলেন নিখোঁজ, বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। নাগরিক জীবনের জটিলতা থেকে দূর হয়ে নির্জন ও একাকিত্ব সময় কাটাতে দক্ষিণ ভারতের কর্ণাটকের গোকর্ণ থানার রামতীর্থ পাহাড়ের উপরে প্রত্যন্ত অঞ্চলের বিপজ্জনক ও দুর্গম এক গুহায় 2 কন্যা সন্তান নিয়ে বসবাস করতে দেখা গেছে নিনা কুটিনা নামের 40 বছর বয়সী এক রাশিয়ান নারীকে। স্থানীয় পুলিশ টহল দেওয়ার সময় জঙ্গলের গভীর থেকে 3 জনকে উদ্ধার করেছে বলে জানা গেছে। এনডিটিভির এক প্রতিবেদন বলছে, গত 9 জুলাই বিকেল 5টার দিকে ঘটনাটি প্রকাশ পায়। গোকর্ণ থানার এক ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশের একটি দল পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রামতীর্থ পাহাড় এলাকায় টহল দিচ্ছিল। বনে তল্লাশি চালানোর সময় এক বিপজ্জনক ভূমিধস প্রবণ অঞ্চলে এক গুহার কাছে নড়াচড়া লক্ষ্য করে পুলিশ। এ সময় পুলিশ ওই নারীকে দেখতে পায়। এ সময় ওই নারী ও তার 2 মেয়ে 6 বছর বয়সী প্রেমা এবং 4 বছর বয়সী অমাকে নিয়ে গুহার ভেতরে ছিলেন। ওই নারী কেন এভাবে গুহায় আছেন পুলিশ জানতে চাইলে নিনা জানান, তিনি আধ্যাত্মিক নির্জনতার জন্য গোকর্ণ ভ্রমণ করেছিলেন। নিনা আরও জানান, নাগরিকের জীবনের জটিলতা থেকে দূরে থাকতে ধ্যান ও প্রার্থনায় নিযুক্ত থাকার জন্য তিনি গুহায় বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এ সময় পুলিশ ওই নারীকে বোঝান যে এ গুহায় 2024 সালের জুলাই মাসে একটি বড় ভূমিধসের ঘটনা ঘটে এবং জায়গাটি বিষাক্ত সাপসহ বিপজ্জনক বন্যপ্রাণীর আবাসস্থল। পরে পুলিশ পরিবারটিকে উদ্ধার করে পাহাড়ের নিচে নিয়ে যায়। পরে ওই নারীর অনুরোধে তাকে কুমতা তালুকের বাঙ্গিকোডোলা গ্রামে 80 বছর বয়সী মহিলা সন্ন্যাসী স্বামী যোগরত্ন সরস্বতী পরিচালিত একটি আশ্রমে রেখে আসা হয়। গোকর্ণ থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা তার পাসপোর্ট এবং ভিসার নথি উদ্ধার করে। তদন্তে জানা গেছে, নিনা মূলত 2017 সালে ব্যবসায়িক ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে নেপালে চলে গিয়েছিলেন। পরে 2018 সালে ভারতে পুনরায় প্রবেশ করেন। পরে নিনা ও তার 2 শিশু কন্যাকে স্থানীয় নারী ও শিশু উন্নয়ন বিভাগ কর্তৃক পরিচালিত কারওয়ারের মহিলা অভ্যর্থনা কেন্দ্রে রাখা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2 কন্যা সন্তান সহ ওই নারীকে রাশিয়ায় ফেরত পাঠানোর চেষ্টাও চালাচ্ছে উত্তরা কর্ণাটক পুলিশ। এই ঘটনাটি শুধু মানবীয় বা আইনগত দিক না, বরং সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও আকর্ষণীয়। একজন বিদেশি নারী ও তার 2 শিশুকে ভারতীয় উপকথার মতো গুহায় পাওয়া সত্যিই বিস্ময়কর, যেহেতু তিনি কেবল ভিসা নিয়ম ভাঙেননি, একই সঙ্গে ভারতীয় জীবনের চরম ভিন্নতম একটা জীবন ছুঁয়ে দেখেছেন, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।